আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাতিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। وقد جاء في الحديث الشريف عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম, জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত। আমরা শাবান মাসে অবস্থান করছি, আজকে 6 তারিখ, আর কিছুদিন পরেই রমজান আগমন করবে। শাবান মাস আসা মানেই হলো রমজানের প্রতীক্ষা করা। শাবান মাস একদিন যাচ্ছে, তো আমরা হিসাব করছি রমজানের আর 8 দিন, 28 দিন আছে, 27 দিন আছে, 26 দিন আছে, 25 দিন আছে। এভাবে আস্তে আস্তে আমরা রমজানের দিকে এগিয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আদেশ করেছেন যে তোমরা রমজানের জন্য শাবান মাসের হিসাব রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হিসাব রাখতেন শাবান মাসের। এই জন্য এই মাসের হিসাব রাখার সাথে সাথে এই মাসের কিছু গুরুত্ব রয়েছে, কিছু ফজিলত রয়েছে। কি আমল আমরা করব এই মাসে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য দেশের অত্যন্ত বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, সাবেক অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওয়াইজিন এবং মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক হযরত মাওলানা আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজ আলোচনা করব এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত। আমাদের জীবন থেকে কিন্তু সময় চলে যাচ্ছে, খুব হিসাব করতে হবে। প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে, তো আপনি আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং কবরে যাওয়ার জন্য বা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার জন্য কি সঞ্চয় আমি করেছি, সে ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও, অগ্রসর হও, প্রতিযোগিতামূলক অগ্রসর হও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যে এই জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন ব্যাপী। সুতরাং আসুন আমরা সেই ভালো কাজের দিকে ধাবিত হই প্রতি মুহূর্তে। আমি প্রথমে ডক্টর হিজবুল্লাহ আপনার কাছে আসছি যে এই যে শাবান মাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুকাদ্দামত রমাদান, রমজান মাসের ভূমিকা মাস বলা হয়। আসলে শাবান মাসের গুরুত্ব সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। আসলে শাবান মাস বলা যায় যে রমজানের প্রস্তুতির জন্য আমাদের সুযোগ দেওয়া হয়। জি, আমরা আসলাফ থেকে জানতে পারি যে তারা বলতেন যে রজব মাস হচ্ছে জমিনকে আপনার প্রস্তুত করা, চাষ করার জন্য প্রস্তুত করা, আর শাবান মাসে চাষ করা, আর রমাদান মাসে হচ্ছে ফল উৎপাদন করা। তো সেই দৃষ্টিকোণ থেকে রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1, 2 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি একটা হাদিস পড়েছেন, সেই হাদিসের মধ্যে এটা বলা হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, শেষের অংশটা আমি বলছি, মা কানা আকসারু সাওমান মিন শাহর রমাদান শাবান, শাবানে মানে রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা যে মাসে তিনি রাখতেন সেটা হচ্ছে এই শাবান মাস। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাওমি আযমু বা'দা রমাদান,
ইয়া রাসূলুল্লাহ, রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আপনার এই রোজা কখন? তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান লিতাযীম রমাদান। সুবহানাল্লাহ। শাবান মাসের রোজাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রমজানকে। রমাদানের সম্মানার্থে এই কাজটা করা হয়, যে আমরা রমজানকে কি করব, স্বাগতম জানাবো, খোশ আমদের জানাবো, এই জন্য এটা আমরা করে থাকি। স্যার, আমরা একটা ফোন নিয়ে আপনার আলোচনা আসছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম হুজুর। ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন রোটার ভর্তি। সাহেবদের কাছে একটা প্রশ্ন ছিল। জি বলেন। শাবান মাসের 15 তারিখে অর্থাৎ শবে বরাতে রোজা রাখলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই ধরনের একটা বক্তব্য মাওলানা সাহেবের নামাজ শিক্ষাতে এসেছে। কথাটা কতখানি সঠিক দয়া করে জানালে খুশি হব। আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকুন ভাই। আরেকটি ফোন রয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে মাফিন বলছি। নাসিম ভাই, আপনার প্রশ্ন। জি ওই যে আমার 3টা প্রশ্ন আছে। বলেন। এই যে 1 নাম্বার হলো শবে বরাতের রাতে নফল আমল করা জায়েজ আছে কিনা। জি। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সহ বাকি নামাজ চেষ্টা করার সত্ত্বেও ভুল হলে গুনাহ হবে কিনা। জি। আর তিন নাম্বারটা হচ্ছে জি। ওই যে আমি অন্তর্বর্তীকালীন সরকার ওই যে অনুরোধ জানাই স্কুল, কলেজ, ভার্সিটিতে এবং কোচিং সেন্টারে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য। মাশাআল্লাহ। আর না হলে আপনারা কঠোরভাবে। জি, আপনি আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা পেয়েছি আপনার আমি প্রথমে শায়েখের কাছে একটু প্রশ্ন নিয়ে আসি। শাবান মাসের রোজা, কেউ বলছে যে শবে বরাতের যে রোজা, এটা কেউ রাখলে 50 বছরের গুনাহ মাফ হবে, এমন কোন হাদিস? আসলে এই ধরনের কথা আমাদের বিভিন্ন মসজিদে খাতিমুন বলে থাকেন বা আপনারা করে থাকেন। 1 নম্বর হচ্ছে যে শবে বরাতের নির্ধারিত কোনো আলাদা মানে নামাজ আছে, এটাই তো কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা এটা। তো আপনি শবে বরাতের রাত্রে নামাজ পড়লে 49 বছর রোজা রাখলে আপনার এই 49 বছরের গুনাহ মাফ হবে, এটা আমার যতটুকু মনে পড়ে এটার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা। এমনি তো শবে বরাতের রোজা যেটা বলা হয় 15 তারিখ, আমি সেটা বলছি, সেটা দিয়ে আসছি। এই জন্য আমি যেটা বলি, এবং সেটা সবাই বলেন, যে আপনি রোজা রাখতে চান রোজা রাখতে পারেন। এবং যেহেতু 15 তারিখ পরের দিন সকালে হতে হয়, আর 15 তারিখ হচ্ছে মাসের 3টি রোজা যেটা রাখা হয় রাখতেন আইয়ামে বিহুদের রোজা, 14, 15, 13, 14, 15, সেই 15 শেষ দিন হয়। তো আপনি একদিন রাখবেন কেন? আপনি 13 তারিখ থেকে শুরু করেন, 13, 14, 15 সুন্নত আদায় হয়ে গেল, আইয়াম বীজও হয়ে গেল। আবার এই শাবান মাসে বেশি হলো, ওইটাও হলো। আর যদি কিছু সেটা না পারেন তাহলে 2টা রাখেন অন্তত, সেটাও যদি না পারেন তাহলে একটা হলো রাখেন, কোনো আপত্তি নেই। আইয়ামে বীজ হিসাবে, শবে বরাতের হিসাবে কোনো রোজা আছে বলে কেউ বলে না। অতএব আমরা এটা যেটা আমরা পালন করি সেটা আইয়ামে বীজেরই একটা রোজা আমরা পালন করি। জি, আমাদের নাসিম ভাই ঢাকা থেকে বলছেন যে শবে বরাতে যে নফল নামাজ রাতে, এটার ব্যাপারে জানতে চাইছেন যে আসলে এটা শবে বরাতে রাতে আপনি নফল নামাজ যত ইচ্ছা পড়তে পারেন, ওইটার কোনো নির্ধারিত সংখ্যা নেই যে 10 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, 100, কিচ্ছু নেই এগুলো। আপনি যদি 10 রাকাত পড়েন ওয়েলকাম, অসুবিধা নেই। আপনি যদি সময় না কুলাতে পারেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আপনি যদি 4 রাকাত পড়েন তাতে কিছু সমস্যা নেই। আর যদি আপনি রাতে এশার নামাজের পরে, আমরা যেটা পরামর্শ দিয়ে থাকি যে এশার নামাজের পরে আপনি বেতের না পড়ে কিছু সুন্নত নফল পড়েন, নফল পড়তে থাকেন। 8 রাকাত পড়লেন, 12 রাকাত পড়লেন, পড়ে এরপরে আপনি বেতের পড়েন, কোনো অসুবিধা না। বা ভোর রাতে উঠেন, ভোর রাতে উঠে তাহাজ্জুদের জন্য আর কিছু নামাজ পড়েন, পড়ে তারপরে বেতের পড়ে তারপরে আপনি আপনার কাছে আসবে। তাহাজ্জুদের জায়গা থেকে আলী হাসান তৈয়ব আপনার কাছে আসছে। স্যার যেভাবে বলছিলেন যে অন্তত কিছু নফল নামাজ পড়া প্রত্যেক রাতে উচিত, একটা হাদিস তো সহিহ হাদিস বুখারীতে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ প্রহরে
প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থী আমাকে বলো, আমি ক্ষমা করে দেবো, কে আসো রেজেক প্রার্থী আমাকে বলো, আমি রেজেক দিব, বিপদ আপদে আসো কি আমাকে বলো, আমার কাছে যা আছো আমি তাই দেবো। তাহলে এই সময় আমরা কিছু নামাজ তো পড়তেই পারি বা পড়া উচিত। আর একটা হাদিস এরকম দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু মানুষের আমল দেখে হেসে দেন। তো সাহাবাদের ফেরেশতাদেরকে বলছেন যে আচ্ছা বলো তো, এই রোগটা এই শীতের রাতে এত রাতে উঠে অজু করে তারপরে এই যে দাঁড়িয়ে গেছে নামাজের জন্য, এরা কি চায় আসলে? আল্লাহ পাক হেসে দিয়েছেন খুশিতে। তো বলতেছে আল্লাহ পাক তো সব জানেন। তো এরপরে ফেরেশতারা বলছে, আল্লাহ সে তো জান্নাত দেখেনি, কিন্তু তারপরেও জান্নাতের আশা এবং আপনার আযাবের ভয় সে কাজ করতেছে। তখন আল্লাহ বলেন যে ঠিক আছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে জান্নাত দিব এবং জাহান্নাম থেকে তাকে আমি মুক্ত করে দেব। তাহলে এই নামাজগুলো তো আসলে আমরা বিশেষ করে আদায় করতে পারি। বিশেষ করে রমজান মাস আসছে, তখন কিন্তু আমাদের এই নামাজগুলো আদায় করা খুব সহজ। সাহারিতে আমরা উঠবো, আদায় করব। তাহলে এই যে নফল নামাজ স্যার যেটা বলেন, এটা আমরা আদায় করতে পারি। আরেক নাসিমা একটা প্রশ্ন, যে 5 ওয়াক্ত নামাজ আমি চেষ্টা করছি রীতিমতো আদায় করতে, এরপরেও যদি ভুল হয়ে যায় তারও কি গুনাহ হবে কিনা? ধন্যবাদ। খুবই চমৎকার একটি আজকের আলোচনার বিষয়ে। প্রথমে যদি আলোচনার বিষয়ে ছোট্ট একটা হাদিস কোট করি, সেটা হলো যে আলোচনা না করলে, যে হাদিস না বললে শাবান মাসের আলোচনা পূর্ণতা পায় না। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাম আরাকা তাসুমু মা তাসুমু ফি শাবান, আপনি শাবান মাসে যে পরিমাণ নফল রোজা রাখেন অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখেন না, এটা কারণটা কি? আমরা যদি এই হাদিসটা বুঝি তাহলে শাবান মাসটা বুঝবো আমরা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটো তাৎপর্য বললেন, দুটো কথা বললেন। উনি বলেন যাকা শাহরুন ইয়াকুল আনহু কাসীরুম মিনান নাস, এটি এমন একটা মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে। কারণ হলো এই মাসের আগের মাস হলো রজব। রজব মাসটা, জি, রজব মাসটা 4টি সম্মানিত মাসের একটি মাস, সেই হিসেবে মানুষ বিশেষ সম্মান করে। আর এরপরের মাস রমজান, সেটাকে তো ইবাদত বন্দেগী করেই, কিন্তু মাঝখান দিয়ে এই মাসটাকে সবাই উদাসীনতার মধ্যে চলে যায়। অথচ এটা রমজানের প্রস্তুতি নেওয়ার সর্বশেষ মাস। আমি বলি যে শাবান হলো রমজানের চূড়ান্ত প্রস্তুতির মাস। তো সে কারণে এই মাসের এই একটা তাৎপর্য। তো উনি বললেন যে যেহেতু সবাই উদাসীন থাকে, তা আমি রোজা রেখে এটাকে ইবাদতে নির্মাণ করি। দ্বিতীয় যে তাৎপর্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এইটা এমন একটি মাস ইউরফাউ ফিহিল আমাল, এটার মধ্যে বান্দাদের আমলনামাকে আল্লাহর কাছে ওঠানো হয়। তো সুতরাং আমি চাই যখন আল্লাহর কাছে আমলনামা ওঠানো হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। তাই এই মাসের সবচেয়ে বড় তাৎপর্য হলো যত বেশি পারা যায় নফল রোজা করা। আরেকটা পয়েন্ট আছে এই মাসে, সেটা হলো এই মাসকে বলা হয় শাবান শাহরুল কুরআ। শাবান মাস হলো কারীদের মাস, অর্থাৎ শাবান মাসে যারা কোরআন তেলাওয়াতকারী, বিশেষ করে হাফেজ, তারা এই মাসে বেশি বেশি করে কোরআনটা চর্চা করে রমজানে অধিক পরিমাণ তাহাজ্জুদে, তারপরে কিয়ামুল লাইলে, তারাবিতে পড়ার জন্য প্রস্তুতি নেন। এই জন্য এই মাসটা আমাদের এই দুটো আমলে বেশি ফোকাস করা দরকার। যত পারা যায় নফল রোজা করা, যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করা। এছাড়াও রমজানের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে মাসলা মাসাইল পড়া, রমজান সংক্রান্ত যে সমস্ত বিধিবিধান আছে এগুলো কিতাবাদি স্টাডি করা, আলেমদের আলোচনা শোনা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটা ইসে দেখতে পাই যে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এই মাসে যাকাত দিয়ে দিতেন শেষের দিকে, যাতে গরিব যারা আছে তারা যেন রমজানের সময় যারা আছে তারা আসামিদেরকে ডেকে ফয়সালা করে দিতেন, যারা দোষী তাদেরকে শাস্তি দিয়ে দেন, যারা নির্দোষ তাদেরকে খালাস করে দিতেন, যাতে রমজানে সবাই, এবং ব্যবসায়ীরা ব্যবসা হালখাতা করে টোরে একেবারে চুকাই দিতেন ব্যবসার হিসাব, যাতে রমজান মাসে কোনো পেরেশানির মধ্যে না পড়তে হয়। রমজানটা শুধু আল্লাহর ইবাদতের জন্য বরাদ্দ করতেন, সব কাজ দুনিয়াবি কাজগুলো ক্লোজ করে আনতেন এই মাসের মধ্যে। তাহলে শাবান মাসের এরকম গুরুত্ব রয়েছে। রমজানের প্রস্তুতি, আপনি চরমাটা কথা বলেছেন যে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার একটা মাস হলো রমজান মাস। জি, তো এই 5 ওয়াক্ত নামাজের কথা উনি বলেছেন, যদি চেষ্টা সত্ত্বেও যদি ভুল, অবশ্যই দেখুন, প্রথম আল্লাহর সবচেয়ে বড় ফরজ ইমানের পরে সেটা হলো সালাত, এবং 1 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি বিনা ওজরে কাজা করবে তার ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তো সে কারণে আপনি সর্বাত্মক চেষ্টা করার পরে যদি কাজা হয়ে যায়, ছুটে যায়, সেটা কাজা করে নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু মাফ নেই কোনো অবস্থাতেই। জি, এরপরে বলছেন বর্তমান সরকারকে, এটা আমরাও দাবি জানাই যে স্কুল কলেজ সমস্ত জায়গায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক। খুবই, এটা আসলে তো একজন রাষ্ট্রপ্রধানের ফরজ যে জনগণকে আল্লাহমুখী করা, তাদেরকে নামাজের আদেশ করা এবং মূল্যবোধ শিক্ষা দেওয়া। আজকে মূল্যবোধ না শেখানোর কারণে আজকে সুবার যে ঘটনা পুরা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, যে মা ক্যান্সার মারা যাচ্ছে না, সেই বাচ্চাটা 11 বছরের বাচ্চা, সে একজন প্রেমিকের হাত ধরে ভেঙে গেছে। তো এই যে দুর্ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, এটা কেন? কারণ ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে। এই জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের এই জেনজি প্রজন্মকে বাঁচাতে হলে
হলে বরং সরকারের নিজের থেকে উদ্যোগ নেওয়া দরকার যে আমি ধর্মীয় শিক্ষা। স্যার আপনার কাছে আমি আসবো এই বিষয় নিয়ে, আমি একটা ফোন নিয়ে আসবো, আমি অবশ্যই আপনার কাছে আসলাম এই বিষয়ে, কারণ আপনার মতামত নেওয়া দরকার আছে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম, যে কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমার নাম মোহাম্মদ ফজলুল হক। ফজলুল হক ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমার বাড়িতে আমি এবং আমার স্ত্রী আছি। জি জি। তো এখন ইত্তেকাফে বসতে চাই, ইত্তেকাফে বসলে আমার রাত্রের বেলা খাবার নিয়ে যাবে এমন কোনো লোক নেই। জি। আমি কি বাড়িতে এসে খাবার নিতে পারবো? জি, আপনি আমাদের আমি কি জরুরি প্রয়োজনে আমার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে পারবো? আপনি আমাদের সাথে থাকুন ফজলুল হক ভাই, আমরা ইনশাআল্লাহ জবাব দিব। স্যার, আপনি হলো বর্তমান সরকারকে যে আবেদন জানিয়েছেন নাসিম ভাই, আমরা তো একমত, আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে আমি এই ব্যাপারে বলবো যে আমাদের দেশ, আমরা অনেক বড় গলায় বলি যে মুসলিম প্রধান দেশ, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই মুসলিম প্রধান দেশের ছেলে মেয়েগুলো কিন্তু ইসলাম সম্পর্কে জানে না। রাইট। সবচেয়ে আরো বড় মজার ব্যাপার হলো ইসলাম সম্পর্কে জানা তো জানে না, কোরআন শরীফও পড়তে পারে না। রাইট। দুঃখজনক। এই জন্য এটা বড়ই দুঃখজনক। যে এই জন্য আমি তো প্রস্তাব করতেছি এবং দাবি জানাচ্ছি সবার পক্ষ থেকে যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সহ যারা আছেন, যখন শিক্ষা কারিকুলাম তারা তৈরি করেন, সেই প্রাইমারি থেকে নিয়ে আপনি পর্যন্ত একবারে সর্বোচ্চ লেভেলে সব জায়গায় এটা বাধ্যতামূলক করা দরকার। আমি আপনাদেরকে বলি, আজহার বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি, মানে ট্রেনিং ক্যাম্পে, সেখান থেকে গেছে এবং আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করেছে, সেখানে আজহারের প্রথম শর্তই হচ্ছে যে তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআনের হাফেজ হইতে হবে, নাহলে তোমাকে পরবর্তীতে আমি দিব না, করা হবে না, ভর্তি করা হবে না। তো ওইটা থাক, দরকার নেই, কিন্তু মিনিমাম একটা মানে বেসিক নলেজটা তো আমাদের কোরআন কারীম তেলাওয়াত শিক্ষা এবং আকীদাগুলো যেন সহিভাবে আসে, মানহাজে আসে, এই ব্যাপারটাও একেবারে সিলেবাসের অন্তর্ভুক্ত এবং বাধ্যতামূলক করতে হবে। স্যার, আমার যেটা মনে হয়, এটা আমার সাথে একমত হবেন মনে হয়, যে 7-8-এ যখন পড়ে ছেলেমেয়েরা, তখন তারা অ্যাডাল্ট হয়ে যায়, জি জি, বালেগ হয়ে যায়। তো সেই সময় থেকে তাদের নামাজ ফরজ, রোজা ফরজ হয়ে যায়। অন্তত 7-8-এর আগ পর্যন্ত তাদের ইসলামী বেসিক নলেজটা তো অবশ্যই শেখা দরকার, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ, কি কারণে নামাজ নষ্ট হয়, অর্থাৎ ফরজিয়তগুলো, নামাজের মাসআলা মাসাইল, যেটা আল্লাহর হাবিব ফরজ করে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তো 7-8-এর মধ্যে আমার মনে হয় এই যে বেসিক নলেজটা, কোরআনুল কারীম যতটুকু নামাজে দরকার সেটা বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শেখা এবং মাসআলা মাসাইলগুলো জানা, এটা তো আবশ্যক, এবং এটা আমাদের মনে হয় সিলেবাসে থাকাটা খুব জরুরি। ঠিক একইভাবে অন্যান্য ধর্মের যারা আছে তাদেরও সেই ধর্মীয় শিক্ষাটা দেওয়া উচিত, যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া উচিত। আমরা শুধু এটা বলবো না যে সবাইকে এটা পড়তে হবে। তো এটা আমরাও দাবি জানাচ্ছি, ভাই নাসিম ভাইয়ের সাথে আমরাও দাবি জানাচ্ছি যেন সরকারকে, ইনশাআল্লাহ সরকার যেন এটা বাস্তবায়ন করে। আরেকটি ফোন করেছেন আমাদের ফজলুল হক ভাই, যে আমি এবং আমার স্ত্রী ছাড়া বাড়ি থেকেও নেই, আমি এতেকাফে বসতে চাই মসজিদে, সেক্ষেত্রে আমি কি খাবার খাওয়ার জন্য বাড়িতে আসতে পারবো কিনা, এবং জরুরি প্রয়োজনে মোবাইল আমি স্ত্রীর সাথে কথা বলবো? এটা বড় চমৎকার একটি প্রশ্ন। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে এখন রমাদানের শেষ 10-এ আপনার এতেকাফ পড়ার করার একটা আগ্রহ, প্রবণতা আছে, এবং অনেকেই যেটা দেখা ফজল হক যেভাবে বলেছেন, এটার আমিও মুখোমুখি হয়েছি অনেক জায়গায়। তো ওখানে আমরা দুটো সিস্টেম করি। একটা হচ্ছে যে মসজিদের অনেক সময় দেখা যায় খাদেম আছে বা অন্য লোকরা আছে, তারা ঘর থেকে আপনার খাবার এনে দিতে পারে। যদি এই ধরনের হয় তাহলে এইটা ব্যবস্থা করা যায় কিনা সেটা করতে পারেন, যে উনি পর্দার আড়ালে থাকবেন, শুধু দরজাটা খুলে দিয়ে খাবারটা নিয়ে চলে আসবেন, যদি করা যায়। আর যদি এটাতে সমস্যা মনে হয় তাহলে উনি অবশ্যই বাসায় গিয়ে টিফিন কেয়ারের মধ্যে খাবার রেডি থাকবে, উনি ঢুকবেন, দিয়ে চলে আসবেন, কথাবার্তাটা তেমন দরকার নেই, ওটা নিয়ে চলে এসে মসজিদে খাবার খাবেন, সালাম কালাম দিয়ে শুধু নিয়ে চলে, খুব বেশি প্রয়োজন হলে সে কথাটা বলে আসতে পারে। আর মোবাইলের যেটা বলেছেন সেটা হচ্ছে যে এটা আপনি যেহেতু এখন মোবাইল আজকাল এখন সবার ঘরে চলে আসছে, অনেক সময় মানে প্রচন্ড প্রয়োজনে কথা বলতে হয়। তো একান্ত প্রয়োজন যদি হয় তাহলে হাই হ্যালো বলে খোঁজ খবর নিয়ে আবার কিন্তু বেশি আলাপ করাটা এটা জায়েজ হবে না। জি, চমৎকার বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা ইতিকাফের অবস্থায় দেখা করেছেন, কথা বলেছেন, তার চুল আঁচড়ে দিয়েছেন। সেখানে স্ত্রী অবশ্যই ওটা একটা বিয়ে ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এবং ওনার জানালা ছিল সংলগ্ন। হ্যাঁ, তবে এটাও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করতে ওনার দুই স্ত্রীর মসজিদে এসেছিলেন, কথাবার্তা বলার পর নবীজি ওদেরকে এগিয়েও দিয়েছেন। মুসলিমের বর্ণনায় আছে। হ্যাঁ, এখন যদি আমাদের কেউ ভাই ভাবিরা যেতে চায়, মসজিদ দেখা করতে যেতে চায়, এখন তো প্রয়োজন না হলে আমরা অ্যালাউ করি না, আমরা বলি যে না, আসার দরকার না, অন্যভাবে এটা সরান।
যে বলেন যে না আমার তো কথা বলতেই হবে, তখন আমরা বলি যে ঠিক আছে আপনি আসেন বসেন কথা বলেন। এখন সহজ হয়ে গেছে যে ঠিক আছে উনি মসজিদের বারান্দা দাঁড়ালো আর না ভিতরে আসতে পারে অথবা জানালা থেকে কথা বলতে পারে, ইজি হয়ে যায়। এগুলো আসলে আমরা আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটা নেওয়া। জি 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 ধন্যবাদ। আমি আলী হাসান তাইব আপনার কাছে আবার আসছি যে এই যে শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে আমাদের রমজান কিন্তু আমাদের কাছে আস্তে আস্তে চলে আসছে, 6 তারিখ আজকে, আর খুব বেশি দেরি নেই। তো আমরা আসলে সেই প্রস্তুতিটা বা আমরা এই গুরুত্বটা কিভাবে এই মাসে দিতে পারি? জি, আমি মানে সবচেয়ে বেশি গুরুত্ব যে জায়গায় দিতে চাই সেটা হলো আমাদের দেশে দুঃখজনকভাবে শাবান মাস বলতে শবে বরাতের মাস। আমাদের দেশে শবে বরাতের মাস হলো শাবান মাস, কিন্তু শাবান মাস শবে বরাতের মাস না। এই মাসের সবগুলো দিনের মধ্যে থেকে একটা দিন এটা গুরুত্বপূর্ণ। সে কারণে পুরো মাসটাই, যেটা একটু আগে আমরা বলেছি, নফল রোজা এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, 15 তারিখের রাতটাকে আমরা লাইলাতুন নিসফে মিন শাবান ইবাদত করব, নফল ইবাদত করব। এইখানে আমি আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর দয়া ও করুণা ছাড়া কেউ ব্যস্ত যেতে পারবে না। এটা কি যারা কোরআন হাদিস অনুযায়ী চলে তারাও কি ব্যস্ত যেতে পারবে কিনা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অনুযায়ী? দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা আন-নাহল আয়াত নম্বর 125, সূরা আন-নাহল আয়াত নম্বর 125, কোরআন বলতেছে তোমরা মানুষকে ইসলামের পথে ডাকো হিকমত এবং সৎ উপদেশ দ্বারা। মানুষকে ইসলামের পথে ডাকো হিকমত ও সৎ উপদেশ দ্বারা। হিকমত মানে কি? এর দ্বারা কোরআন কি বলতেছে? হিকমত এর মানে কি? আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকুন। জি, আমরা এই প্রশ্ন জবাব দিব। আপনি যে আলোচনায় ছিলেন। জি জি, বলছিলাম আমরা যেন শুধু ওই একটা দিনকে একটা রাতকে নিয়ে পড়ে না থাকে, যেটা আমাদের প্রবণতা। এবং দেখেন শাবান মাসের যখন ঘোষণা হয় তখন ওই ঘোষণার সময় বলে দেয় শবে বরাত হলো অত রাতে, তার মানে ফোকাসটা কিন্তু একটা রাতেই চলে গেল। এবং আপনি যে হাদিসটা বলছিলেন বুখারীর বিখ্যাত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল নাম। প্রত্যেকটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের 365 দিন আল্লাহ আমাদেরকে, তিনি তার শান অনুযায়ী এসে তিনি আমাদেরকে ডেকে তিনি বলছেন যে কি দরকার তোমার সেটা চাও। এখন আপনি এটা কথা আপনি আবার বললেন, আমি এখানে একটু সুসংশোধন, সেটা হচ্ছে এই যে হাদিসটা, এটা কিন্তু বছরের প্রতিটি রাতে কিন্তু শেষ তৃতীয় প্রহরে, রাইট, এবং সেটা সব রাত কিন্তু তাই, কিন্তু পুরো হাদিসে আছে ওটা হাদিসগুলো বলছে যে প্রথম রাত্রিতে আসে, কিন্তু এটা প্রথম রাত্রিতে যেই ফেরেশতারা আসেন সেটা হচ্ছে কদরের সাথে জি, মানে এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে ডাকছেন, দয়াময়, মহাদয়াময় আল্লাহ। তো সুতরাং আমরা সেই অফারটা রেখে আমরা মানে এই রাতে কি পাবো কি পাবো না, কিভাবে করবো, এগুলো বিতর্ক বসচা করার কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার হলো সবগুলো রাতকে লুফে নেওয়া, এবং সারা জীবনের প্রত্যেকটা শেষ রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো এই মানে কিয়ামুল লাইল, এই তাহাজ্জুদের নামাজ। এটা কিন্তু শুধুমাত্র আমাদের এই শবে বরাত, শবে মেরাজ, শবে কদর নিয়ে আমাদের ব্যস্ত হওয়ার দরকার নেই। সারা বছরে আল্লাহর এই অফারটা আছে, আমরা যেন এই সুযোগটা লুফে নিই। আরেকটা কথা হলো যে আমি আরেকটা কথা হাসতে হাসতে বলি যে আমাদের দেশে রমজানের প্রস্তুতি শুধু ব্যবসায়ীরা নেয়, আর কেউ নেয় না। তো কিভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে, মানে ইফতার করব, কিভাবে সেহরি করব, অনেক ছোলা কিনে রাখতে হবে, তেল, মানে ইত্যাদি ইত্যাদি, আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি। কিন্তু রমজান তো সংযমের মাস, আমরা কিভাবে আমাদের রিপুকে টেনে ধরবো, নিয়ন্ত্রণ করব এবং আমরা আখিরাতমুখী হব, সেটার জন্য প্রস্তুত হওয়া দরকার। এই জায়গাটা আমাদের প্রত্যেকের প্ল্যান থাকা দরকার। আমি বলবো যে একদল মানুষ আছে তারা ঈদ করবে কিভাবে, জন্য রমজান আগের থেকে কেনাকাটা শুরু করে দেয়। এরা দেখবেন রোজা রাখে না, জি জি জি, রোজা নামাজের ধার ধারে না, শুধু ঈদের জন্য প্রয়োজনে দেশের বাইরেও যায় শপিং করতে। আমি একটু বলি, একটু মাঝখানে কথা টেনে বলতেছি, উনি যেটা বলতে চাচ্ছেন দুঃখজনক হলো সত্য, এই যে রমাদানকে কেন্দ্র করে দুই ধরনের ব্যবসায়ী খুব উঠে পড়ে লাগে, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে। এক ধরনের হচ্ছে খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্যের মধ্যে দেখা যায় যে এমনভাবে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যায় যে অনেক আপনার যারা দরিদ্র লোক আছে তারা পায় না। আর কাপড় চোপড়ের কথা আমি বাদ দিই, যে সেটা যারা পারে কিনবে, যারা পারে কিনবে না। কিন্তু খাদ্যদ্রব্যের মধ্যে আমরা কেন এত মানে করবো যে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দিব, যে মানুষকে করবো, যেখানে আমাদের এখানে খাদ্যদ্রব্যের মধ্যে আপনার ছাড় দেওয়ার দরকার।
যেটা আমি দেখেছি সৌদি আরব আছে, কাতারে দেখেছি, দুবাইতে দেখেছি, রমজান আসলে একবার খাট। আরব বিশ্ব তো আছে, ইভেন ইউরোপ আমেরিকাতেও রমজান উপলক্ষে ছাড় দেয়। ইউরোপ আমেরিকাতেও রহমতের মাসে তারা রহম করে, কিন্তু আমাদের রহমতের মাসে গলা কাটে। আমাদের দেশের ব্যবসায়ীরা এটা দিতে রাজি না। ওনাদেরকে আমরা আহ্বান জানাবো যে আসুন আমরা সেটা না করে আপনারা ছাড় দেন, এবং এর দ্বারা আপনি রোজাদারদের সব দ্বারা আপনারা উপকৃত হবেন। এবং শুধু তাই না, আমি তো মনে করি যে ব্যবসায় বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি একটু রমজানের জন্য রোজাদারকে ছাড় দেন, দেখবেন আল্লাহ পাক সারা বছর আপনারা কি পরিমাণ বারাকা দিবেন, অবশ্যই দিবেন। স্যার দুইটা প্রশ্ন ছিল। মাসুম ভাই তিনি কুমিল্লা থেকে প্রশ্ন করছেন যে আমরা ইবাদত বন্দেগী করার পরেও আল্লাহর হাবিবের হাদিস হলো আল্লাহর করুণা এবং দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তা এগুলো কি যারা নামাজ রোজা করে তারাও কি এই আওতায় পড়বে? আপনি যদি বলছেন যে নামাজ রোজার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন তখন বলছেন যে হ্যাঁ যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি তাহলে তা বলছে হ্যাঁ আমি, ইল্লা আন্নাল্লাহ ইয়াতাগাম্মাদানি আল্লাহ ইয়াতাগাম্মাদানি, তবে আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন, এই জন্য আমি পার পেয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে দেখা যায় যে আমাদের যে নেক আমলগুলো আমরা করছি এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার একটা মানে পদ্ধতি, মানে আল্লাহর রহমত পাওয়ার একটা পদ্ধতি। আমরা এটা করেই যাব, আল্লাহর রহমত ইনশাআল্লাহ এর দ্বারা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা জি, আমাদের মাসুম ভাই আরেকটি প্রশ্ন করেছেন, যদি আলী হাসান তাইব আপনি উত্তর দিতেন, যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যে কথা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি, কি বোঝানো হয়েছে? হিকমত দ্বারা কি বোঝানো হয়েছে? যে কোরআনের একটি খুবই চমৎকার সূরা, চমৎকার একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হিকমার এমনি বাংলায় আমরা বলি যে প্রজ্ঞা, তাৎপর্য, তারপরে বিশেষ জ্ঞান, কৌশল। আসলে এখানে প্রথম কি তাফসীরের মধ্যে ইবনে কাসিরে বলা হয়েছে, এখানে ইবনে আব্বাস প্রথম হিকমা বলতে প্রথম হলো কোরআনের দ্বারা, এটাও একটা। এরপরে হলো হাদিস, এটাও হিকমা। তারপরে হলো অবস্থা বুঝে ব্যবস্থা, অর্থাৎ কাকে কিভাবে, কাল্লাবিন নাস আলা কাদরি উকুলিহিম, যার যেরকম জ্ঞান বোধ, যাকে যেভাবে বোঝানো দরকার তাকে সেভাবে আল্লাহর পথে আহ্বান করা, এটা হলো হিকমার মূল কথাটা। আপনি যদি খুব অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত একজন মানুষের কাছে যায় একেবারে খুব ভারী কথা বলেন তাহলে কিন্তু বুঝবে না। তাকে সেইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেটা প্র্যাকটিক্যাল দেখি। তিনি একদম সাধারণ মানুষ, তাকে জিজ্ঞেস করেছে আপনি আমাকে একটা কথা বলবেন জান্নাতে যাব, আর কোনো কিছু আমল করতে পারবো না। উনি ওনাকে তার মতো করে বলেছেন। আবার তার কাছে জ্ঞানী লোকরা আসছে, উনি তাদেরকে জ্ঞান দিয়ে, তাদেরকে দর্শন দিয়ে, সাহিত্য দিয়ে, যাকে যেভাবে বোঝানো দরকার সে বুঝিয়েছেন। এটা হলো হিকমত আসলে। জি ধন্যবাদ। আমরা সময় খুব বেশি পাবো না, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি তারপরে আপনার কাছে জানতে চাইবো আজকে এই যে শাবান মাসের ফজিলতটা যদি, গুরুত্ব এবং ফজিলত দুইটা নিয়ে, ফজিলত যদি আপনি একটু বলতেন। জি, ফজিলতের আমরা অলরেডি দুটো হাদিস আলোচনা করেছি, এবং আরো একটা হাদিস আছে আবু দাউদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। উনি বলেছেন কানা ইউহিব্বু সিয়ামা শাবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতে পছন্দ করতেন। এটার এই মাসের মূল তাৎপর্য যেটা, সেটা হলো ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মারিফে এনেছেন। উনি বলছেন যে প্রত্যেক ফরজ নামাজের আগে পরে সুন্নত থাকে, নফল থাকে। কেন? কারণ ওই মূল ফরজের যে গ্যাপ হয়, ঘাটতি যেটা হয়, সেটা এটা আল্লাহ পূরণ করে দিবেন। তো আমাদের রমজান মাসের পরে কিন্তু শাবান মাসের 6টা রোজা আছে। ঠিক রমজান মাসের অব্যবহিত পূর্বের মাস হলো শাবান মাস। এই শাবান মাসে নফল রোজা করে যেন আমাদের রমজানের যে ঘাটতি হবে, সেই ঘাটতিটার আমরা আগাম কিছু কাফারা করলাম। সুতরাং আমরা এই শাবান মাসটাকে পুরা, অর্থাৎ আমরা যেন রমজানে ঢুকে যাচ্ছি এরকম একটা আবহ তৈরি করে। এটা সায়েন্টিফিক বিষয় আছে স্যার, আপনার সাথে আপনি যদি শেয়ার করতেন। যে সায়েন্টিফিক বিষয় হলো আমরা সারা বছর খুব খাই, ওভার ইটিং, মানে বেশি খেয়ে ফেলি। হঠাৎ করে যদি আমি বন্ধ করে দেই তাহলে একটা এফেক্ট হতে পারে। তো শাবান মাসে একটা প্র্যাকটিস করা, 2টা রোজা রাখলাম, একটা রোজা ভাঙলাম। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ আছে, যেখানে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের প্রস্তুতির জন্য শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো। কিন্তু আবার দেখেন ওখানে এটাও বলা আছে যে দেখো লা তাসুমু বা'দা নিসফি শাবান। নিসফি শাবান মানে কি? শাবানের 15 তারিখের পরে রোজা রেখো না। তাহলে একদিকে বলছেন রোজা রাখো, আরেকদিকে বলছেন রোজা রেখো না। তার মানে কি? মুহাদ্দিসিনরা বলছেন যে রোজা রাখতে বলছেন তাদেরকে যারা শরীর স্বাস্থ্যগতভাবে মানে আপনার সুস্থ আছেন, যারা রোজা রাখলে তাদের দুর্বলতা আসবে না, তারা রোজা কন্টিনিউ করে যেতে পারবেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কন্টিনিউ করলেও তার কোনো হতো না, করতেন। আচ্ছা, আবার অনেক লোক এমন আছে যে তারা যদি একদিন রোজা রাখে আসতে মনে হয় দুর্বল হয়ে যায়, তাদেরকে বলছে যে 15 তারিখের পরে তোমরা রোজা রেখো না, তার মানে তোমরা শক্তি সঞ্চয় করো, রিজার্ভ রাখো। বুঝতে পারছো? তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে আপনার কৌশলটা ব্যালেন্স করার জন্য, এটাও কিন্তু শাবানের একটা ফজিলতের অন্তর্ভুক্ত। দেখুন আরো মজার ব্যাপার আছে, মনে করেন যে সোমবার দিন আপনার হলো, মঙ্গলবার দিন রোজা, এখন সোমবার দিন রোজা হবে কি হবে না, 29 তারিখ আপনার দেখা গেছে ইয়ামুশ-শাক, এখন সেদিন আমি রোজা রাখবো কিনা? নবীজি বলছেন যে না, যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা সেদিন রোজা রাখবে না। অনেকে রোজা রাখে এই জন্য যে কালকে আমি রোজা রাখলাম, চাঁদ দেখা গেলে কালকে রমজানের রোজা, আর না হলে সেটা আমার নফল রোজা, বলছেন না, এটা চলবে না। অপরদিকে বলছেন যারা নিয়মিত সোমবার বৃহস্পতিবার রোজা রাখে এই দিন যদি তারা পারবে, কত সুন্দর। তো এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদানের প্রস্তুতির জন্য শিক্ষা দান করেছেন। দেখুন শাবানের আরেকটা গুরুত্ব বলি, একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, সেখানের মধ্যে শাবান আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আপনি রজবকে এর নাম কি, এই সফর না, রজবকে আপনি সম্মানিত করেছেন, রমাদানকে আপনি কোরআন এসে আমার জন্য কি দিলেন? তখন আল্লাহ পাক বলছেন লাকা তিলাওয়াতুল কোরআন, তোমার জন্য আমি কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা রেখেছি। তোমার মধ্যে কি জানি বলে আমার বান্দারা তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে আমাকে খুশি করবে। আরেকটা জিনিস আমাদের আলী হাসান ভাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বলতেছে পুরো বছরের যে না, এই পুরো বছরের কয়জনকে আপনার করা হবে, যে তাদের রূহ নেওয়া হবে এই রমজান মাসে, তার লিস্ট দেওয়া হয়। তখন আল্লাহ রাসূল বলেন ওয়া আনা উহিব, আমি চাই যে আমার লিস্ট যখন যাবে আমি রোজা অবস্থায় সেখানে থাকি। তো এর দ্বারা বোঝা যায় যে আমাদের সবাই, আমরা যারা শুনছি বলছি, আমাদেরকে এই শাবান মাসের যে কয়দিন আমরা চলে গেছে যেগুলো আছে, এই দিনগুলোকে আমরা মানে সর্বোচ্চ গুরুত্বের সাথে আমরা সেগুলো আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ। আমি আলী হাসান সাহেব আপনার কাছে সর্বশেষ আসবো, আজকের বিষয়ের উপর যদি আমি সামারি একেবারে বলতেন, মোলাখাস। আমি সবাইকে বলবো যে একটা ডায়েরি আজকে নিয়ে আমরা বসি, যে রমজানটা কিভাবে কাটাতে চাই, একটা নির্দিষ্ট প্ল্যান থাকা উচিত। প্রত্যেকটা জিনিসের মানুষ প্ল্যান করে, রমজানের প্ল্যান যেন আমাদের থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে শাবানকে উদযাপন করে, রোজা দিয়ে রমজানের প্ল্যানটা আমাদের কাছে তুলে ধরেছেন। আসুন সবাই আমরা প্ল্যান করি এবং এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানানোর জন্য এখন থেকে প্রস্তুত হই। জাযাকাল্লাহ কুমুল্লাহ, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ চমৎকার বলার জন্য। প্রিয় দর্শক, আমরা যে কথাগুলো শুনলাম, আসলে এটা আমাদের আমল করা খুব জরুরি। যে কাজটা যত বেশি গুরুত্বপূর্ণ হয় সেই কাজের প্রস্তুতিটা কিন্তু তত আগের থেকে শুরু হয়। সুতরাং আমাদের রমজান হলো মাসের মধ্যে সর্বোত্তম মাস, এবং রমজান একটা ইবাদতের মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রয়েছে, যেমন কিয়ামুল লাইল রয়েছে, সাহারি রয়েছে, ইফতার রয়েছে, রোজা তো রয়েছেই, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রয়েছে। এই গুরুত্বপূর্ণ মাসে আমরা যে ইবাদত করব তার আগের থেকে একটা প্রস্তুতি নেওয়া। আমরা তো 1 মাস 2 মাস আগের থেকে আল্লাহর হাবিব প্রস্তুতি নিতেন। যেমন রজব মাস আসলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বারাকা আপনি আমাদেরকে দান করুন, আর আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। এক রিওয়ায়াতে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন রমজান চলে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলেন যে আগামী রমজান আসার আগ পর্যন্ত জান্নাতকে প্রস্তুত করতে থাকো, যে রমজানে যারা রোজা রাখবে তারা জান্নাতি হবে, তাদের জন্য জান্নাত প্রস্তুত করতে থাকো। অর্থাৎ এক বছরব্যাপী রমজানের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয় 11 মাস ব্যাপী। সুতরাং রমজান চলে আসছে আমাদের কাছে, আমরা একটু দুনিয়ার ব্যস্ততাকে দ্রুত সেরে ফেলি, দুনিয়ার যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে সেরে আমরা যেন রমজানের প্রস্তুতি নিতে পারি। রমজানে দুনিয়ার ব্যস্ততা একটু কমিয়ে দেয়, আমরা যেন ইবাদত বন্দেগীর মধ্যে বেশি সময় দিতে পারি, সে ব্যাপারে আমাদেরকে এখন থেকেই যত্নবান হতে হবে। আগামী বৃহস্পতিবার ঠিক আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ শবে বরাত নিয়ে, যে শবে বরাতে অনেক কথা হলো, আর সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।